আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। হালাওয়াতুল ঈমান, বিষয় হলো ঈমানের স্বাদ তুলনাহীন। কিভাবে আমরা ঈমানের স্বাদ পেতে পারি, কোন পদ্ধতিতে, কোন আঙ্গিকে কি কাজ করলে আমরা ঈমানের স্বাদ পাব। দেখুন, দুনিয়ার মানুষের নিকট সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ঈমান। ঈমানবিহীন মানুষ যারা আছে তারা মূল্যহীন, তাদের কোনো মূল্য নাই, না আছে দুনিয়াতে মূল্য, না আছে পরকালে মূল্য। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। সুতরাং একজন ব্যক্তি প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে তার অন্তরে লালন করে ঈমান, সে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। সে তার জীবনের সব কিছু ত্যাগ করতে পারে, সব কিছু ছেড়ে দিতে রাজি হয়, কিন্তু যখন তাকে বলা হয় ঈমানটা ছেড়ে দাও, সে ঈমান ছাড়তে রাজি না। যদি আমরা রাসূলের সাহাবীদের দিকে লক্ষ্য করি, আমাদের কাছে স্পষ্ট বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর চাপা দেওয়া হচ্ছে, তারপরেও সে বলতেছে আহাদ আহাদ, আল্লাহ তাআলা এক, এই কথাটা সে বলতেছে। তার মানে তার ঈমান আছে, ঈমান ত্যাগ করে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, উনি ঈমান থেকে পিছু পা হন নাই। ফেরাউনের স্ত্রী আসিয়াকে জ্বলন্ত আগুনে তেল গরম করে, তেল গরম হয়ে গেছে, ওই তেলের উপরে রাখা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তুমি ফেরাউনকে খোদা হিসাবে মেনে নাও। তারপরেও উনি ওই তেলের ভিতরে ডুবে যাবে, ওখানে সে তেল, গরম তেলে আগুন সহ্য করবে, তারপরও সে ঈমান ত্যাগ করে নাই। যারা ঈমানের স্বাদ পেয়েছে তারা কখনো ঈমান থেকে দূরে থাকে না। তো মুমিনের কাছে, মুমিনের নিকট ঈমানের চেয়ে বড় কোনো সম্পদ এই পৃথিবীতে আর নাই। সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান। ঈমানের কাছে এই দুনিয়ার ধন সম্পদ, রাষ্ট্রপ্রধান, রাজ্য, রাজত্ব, ক্ষমতা সব কিছু মূল্যহীন, তাই না? আমরা যদি দেখেন, আমাদের অনেক আলেমদেরকে ফাঁসি দিয়েছে, তাদের কাছেও কিন্তু বলা হয়েছিল যে তোমরা এই কাজগুলো করো, তোমাদেরকে ছেড়ে দিব। তারাও কিন্তু পিছু পা হয় নাই, যে না, ঈমান থেকে সব দুনিয়া ছাড়তে রাজি, শহীদের ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি, তারপরেও ঈমান ছাড়তে রাজি হয় নাই। এটাই হলো ঈমান। ঈমানের মূল বিষয়টা কি? আল্লাহ তাআলার উপর অবিচল বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আল্লাহ তাআলার উপরে আস্থা এবং রাসূলকে অনুসরণ করা, এই হলো ঈমান। ঈমানের মূল বিষয় আল্লাহ তাআলার উপর অবিচল আস্থা থাকা, দৃঢ় বিশ্বাস থাকা, রাসূলের আনুগত্য করা, অনুসরণ করা, এটাই হলো ঈমানের মূল বিষয়। এখন ঈমানের কি স্বাদ আছে? ঈমানের স্বাদ আছে। স্বাদটা কেমন? দেখুন, মানুষের জিহ্বা দ্বারা খাবারের স্বাদ নির্ণয় করা হয়, তাই না? প্রত্যেকটা মানুষের জিহ্বা দ্বারা, একটু পরে খাবো আমরা, তা জিহ্বা দিলে বোঝা যায় যে খাবারটা ভালো লাগছে কি খারাপ লাগছে, তাই না? কোন তরকারির স্বাদ কেমন বুঝতে পারি জিহ্বা দ্বারা। জিহ্বা দ্বারা যেমন খাদ্য, পানির, খাবারের স্বাদ বোঝা যায়, অনুমান করা যায়, ঠিক তেমনি ভাবে হৃদয় দ্বারা ঈমানের স্বাদ অনুভব করা যায়।
হৃদয়টা কোথায়? আর তাকওয়া হা হোনা, রাসূল বলছেন তাকওয়া কোন জায়গায়? এইখানে অন্তর। এই যে ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই জিনিসটা যদি ভালো হয়ে যায়, এই অন্তরটা যদি ভালো হয়ে যায়, আপনার ফুল বডিটা ভালো হয়ে যাবে। অন্তরটা যদি নষ্ট হয়ে যায়, আপনার সমস্ত বডিটাই নষ্ট হয়ে যাবে। তাহলে খাবারের স্বাদ অনুভব করে কিসের দ্বারা? আর ইমানের স্বাদ অনুভব করতে গেলে কি করতে হবে? অন্তর দ্বারা অনুভব করতে হবে। অন্তর ছাড়া অনুভব করা যায় না। সুতরাং খাদ্যদ্রব্য মানুষের দেহের ক্ষুধা নিবারণ করে, আর আর অন্তরের ক্ষুধা নিবারণ করে কি? এই যে ইমান। যার ইমান নাই, ইমানের ত্রুটি আছে, অন্তরের ক্ষুধাটা রয়ে গেছে। বোঝা গেল না? দেহের ক্ষুধা নিবারণ করে খাদ্যদ্রব্য দ্বারা, আর অন্তরের ক্ষুধা নিবারণ করে ইমান দ্বারা। দেখেন, সুস্থ শরীর যাদের আছে, সুস্থ শরীরে খাবারের স্বাদ অনুভব করতে পারে। যখন জ্বর হয়, জ্বরে আক্রান্ত হয়ে গেছেন, তখন কি আপনি খাবারের স্বাদ অনুভব করতে পারেন? তিতা লাগে, মিঠা জিনিসটা তিতা লাগে। তাহলে খাবারের স্বাদ অনুভব করতে গেলে, খাবারের স্বাদ গ্রহণ করতে গেলে আপনার শরীরটা সুস্থ হওয়া প্রয়োজন। সুস্থ শরীর ছাড়া খাবার খাদ্যদ্রব্যের স্বাদ অনুভব করা যায়? অনুভব করা যায় না। ঠিক তেমনি ভাবে ইমানের স্বাদ অনুভব করতে গেলে আপনার অন্তরটা পিওর হতে হবে। পিওর, আমি বোঝাতে পারতেছি আপনাদেরকে? আপনার অন্তরটা পিওর হতে হবে, খাঁটি হতে হবে, বিশুদ্ধ হতে হবে। তাহলে আপনি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবেন। আপনি ভালো খাবার, আপনি পোলাও আনছেন এখন, কিন্তু আপনার পরিবেশন করা হচ্ছে অপরিষ্কার পাত্রে, আপনার রুচি আসবে খাইতে? না। খাবার, ভালো খাবার যদি, ভালো খাবারটা যদি আপনার অপরিচ্ছন্ন পাত্রে পরিবেশন করা হয়, ওই ভালো খাবারটা ভালো লাগে না খাইতে, স্বাদ পাওয়া যায় না, ও খাইতে মনেই চায় না, তাই না? আপনি পানি খাবেন, যদি গ্লাসটা অপরিষ্কার থাকে পানিটা খাবেন? জমজমার পানি ওটা, তাও খাবেন? কেউ খাবে না। তাহলে ভালো জিনিস, ভালো খাবার খাইতে গেলেও আপনার পাত্রটা পরিষ্কার থাকা খুবই জরুরি। ঠিক তেমনি ভাবে আপনার ইমানের স্বাদ পেতে গেলে আপনার অন্তরটা পরিষ্কার হওয়া দরকার। অন্তর পরিষ্কার না হলে ইমানের স্বাদ কখনো অনুভব করতে পারবেন? কখনো পারবেন না। এই অন্তরটা অসুস্থ হয়ে যায় কখন? যখন হারাম অ্যাটাক করে। হারাম, বোঝা যাচ্ছে না? শরীর খারাপ হয় যখন আপনার জ্বর হয়, বিভিন্ন ধরনের রোগ হয়। রোগ হলে আপনার শরীরটা অসুস্থ হয়ে যায়, খাবারগুলো ভালো লাগে না। আপনার অন্তরটা খারাপ হতে গেলে আপনার হারাম যুক্ত হতে হবে। যতক্ষণ পর্যন্ত হারাম থেকে দূরে থাকবেন, আল্লাহ তাআলা যেটা আদেশ করছেন আদেশটা পালন করবেন, আল্লাহ তাআলার অবাধ্য যতক্ষণ হবেন না ততক্ষণ আপনার অন্তরটা পরিষ্কার থাকবে। যেই আপনি আল্লাহ তাআলার অবাধ্য গোলাম হয়ে যাবেন, তখনই আপনার অন্তরটা পাপ যুক্ত হয়ে যাবে, কালিমা যুক্ত হয়ে যাবে, ওটা আর পরিষ্কার পরিশুদ্ধ থাকবে না। যখনই আপনার অন্তর আর পরিশুদ্ধ থাকবে না, তখনই আপনি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবেন না, ইমানের স্বাদ পাবেনই না। বোঝা যায় নাই? তাহলে ইমানের স্বাদ পেতে গেলে কি দরকার? পরিশুদ্ধ অন্তর দরকার। আপনার আত্মাটা পরিশুদ্ধ হতে হবে, অন্তরটা, আপনার কল্পটা, এই কল্পটা পরিষ্কার হতে হবে। তাহলে আপনি ইমানের স্বাদ পাবেন। যদি আপনার
কলবটা কালিমা যুক্ত হয়, কালিমা যুক্ত হয়, পাপ যুক্ত হয়, হারাম কাজের সাথে জড়িত থাকে, তাহলে আপনি ওই অন্তর দ্বারা ঈমানের স্বাদ কখনো পাবেন না, যতক্ষণ না ওটা পরিষ্কার না করা হবে। বোঝা গেছে? আমি বোঝাতে পারছি আসলে? 3 নম্বর কথা হলো, ঈমানের স্বাদ কাকে বলে? ইমাম নববী বলতেছেন, ইবাদত বন্দেগী করতে ভালো লাগা হলো ঈমানের স্বাদ। কি করা? ইবাদত বন্দেগী করা ভালো লাগা। দেখবেন রমজানের শুরু থেকে যখন রমজানের একটু শেষের দিকে চলে যায়, তখন কিন্তু রোজা রাখতে ভালো লাগে। শেষের দিকে দেখবেন যে রোজাটা যখন চলে যাচ্ছে, তখন খারাপ লাগে। কারণ প্রথম থেকে ওই কলবটা পরিষ্কার হতে হতে এখন পিওর হয়ে গেছে কলবটা। এখন আপনি রোজা রাখতেছেন, আপনার ভালো লাগতেছে, আরো বেশি তা রাখতে ভালো লাগতেছে। ইবাদত করতে তখন মজা পাচ্ছেন, নামাজ পড়তে তখন আর আপনার গলিমিশি লাগতেছে না। ইবাদত বন্দেগী করতে ভালো লাগা, ইবাদত আনুগত্যে মজা পাওয়া, আল্লাহ তাআলার আল্লাহ রাসূলের আনুগত্য করতে তখন মজা লাগে। আল্লাহ তার রাসূল যে কাজে সন্তুষ্ট হন, ওই কাজগুলো করতে ভালো লাগা। যেই কাজ আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট হয়, ওই কাজগুলো করতে ভালো লাগা, এটাই ঈমানের স্বাদ। আপনি কেমনে বুঝবেন ঈমানের স্বাদ? এটাকে মিঠা লাগে না তিতা লাগে? এটা তো জিহ্বা দ্বারা অনুভব করা যায় না, আপনার অন্তর দ্বারা অনুভব করতে হবে। তাহলে প্রথম কথা হলো, ইবাদত বন্দেগীতে আপনার ভালো লাগবে। তাড়াহুড়া করে নামাজ পড়তে মনে চাবে না। রোজা রাখছেন, রোজাটা যেন আর একটু যেন মানে বেশি দিন থাকলে ভালো লাগতেছে, মাস চলে যায় তারপরেও যেন চোখে পানি চলে আসে, রোজা শেষ হয়ে যাবে। তার মানে আপনার বোঝা যাচ্ছে আপনার ঈমানের স্বাদ পাচ্ছেন। আল্লাহ এবং তার রাসূল যেই কাজ করলে সন্তুষ্ট হন, ওই কাজগুলো বেশি বেশি করতে আপনার ভালো লাগবে। তখন আর ওই ফেসবুকে দেখতে মন চাবে না, দেখবেন তখন কোরআন পড়তে মন চাবে। দুনিয়ার ধন সম্পদের উপরে দিনদারিত্ব প্রাধান্য দেওয়া। যখনই দেখবেন যে এখানে ইসলামী প্রোগ্রাম হচ্ছে, তো মনটা চাচ্ছে ওখানে যেই বসি, তখনও বুঝবেন যে আপনার ঈমানের স্বাদটা আপনি আসতেছে। আর যখন বুঝবেন যে না, ওখানে আলোচনা হচ্ছে, তারপরও থাক না, আগামী সপ্তাহের দিকে যাব, বোঝা গেল এখনো আপনার উপরে দুনিয়াটা প্রাধান্য পেয়ে গেছে, দুনিয়ার উপরে দিন প্রাধান্য পায় নাই। যদি দুনিয়ার উপরে দিনটা প্রাধান্য পাইতো, তাহলে আপনি ভালো কাজগুলো করতেন। নামাজে আজান দিছে সালাতের জন্য, তখন আপনি ছেড়ে চলে যেতে পারতেন না কখনো। অনেক ভাই আছে দেখবেন আজান দিছে, এখন দোকান বন্ধই করে না, চলতে আছে, কাস্টমার আছেই, বাসায় যেই নামাজ পড়বো, এখানে সময় পাচ্ছি না, সুযোগ নাই, 2 হাতে ব্যাগ আছে, ওজন বেশি, অজুহাত বেশি তার মানে তারপরে দুনিয়াটা গালেব হয়ে গেছে। দুনিয়ার থেকে যে দিনটা গালেব হতো, ব্যাগ রাখার জায়গা থাকতো, ওনার সময় থাকতো, সব থাকতো। বোঝা গেল উনি এখন ঈমানের স্বাদ পায় নাই। শরীয়তের দাবি পূরণের জন্য নিজেকে সব সময় প্রস্তুত রাখা। শরীয়তের দাবি, ইসলামী শরীয়ত দাবি পূরণ করার জন্য সব সময় নিজেকে প্রস্তুত করে রাখা। আল্লাহ যাতে সন্তুষ্ট হন, সর্বদা তা করতে সচেষ্ট থাকা। যেই কাজগুলো আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, সব সময় ওই কাজগুলো বান্দা করবে। এই কথাগুলো, এই 4টা 5টা 6টা কথা ইমাম নববী বলতেছেন, এইগুলো যখন মানুষের অনুভব হবে, তখন সে বুঝতে পারবে যে তার ঈমানের স্বাদ সে অনুভব করতেছে। যদি এইগুলোর বিপরীতটা ঘটে, বুঝবেন যে আপনার ঈমানটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ঈমানের স্বাদ আল্লাহ তাআলার আনুগত্যের স্থির থাকার একটা চাবিকাঠি। যখনই আপনি ঈমানের স্বাদ পাবেন, তখন বুঝবেন যে আপনি ঈমানের উপরে কি আছেন? স্থির আছেন।
ইমানের মজা পেলে মানুষ বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে। ইমানের স্বাদ যখন পেতে থাকে বান্দা, তখন দেখবেন তার সামনে বিভিন্ন ধরনের পরীক্ষা আল্লাহ তাআলার কাছ থেকে আসে। কারণ কি জানেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, তা আপনাকে একটু যাচাই করে নিবে না? একটু যাচাই করে নিবে। দেখবেন যারা শিক্ষক মানুষ, ওই ছাত্ররা যখন পরীক্ষা দেয় 50 জন, 60 জন, 100 জন, তখন দেখবেন যে যারা ওই 80-র উপরে নাম্বার পায় তাদের খাতাটা একটু কড়া করে দেখা হয়, আর যারা ফেল করতেছে তাদের একটু ছাড় দেওয়া হয়, আরো 2 নাম্বার বেশি করে দেওয়া হয়। সমস্যা না, কারণ ফেল করতেছে সে। শিক্ষকের এরকম কাজ করে। আর যারা 80-র উপরে নম্বর পেতে পারে দেখতেছে, তাদের একটু খাতাটা কড়া করে দেখে। তা আপনি যখন জান্নাতে যাবেন বিনা হিসাবে, তখন আল্লাহ আপনাকে যাচাই করে নিবে না? আল্লাহ বলতেছেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামাল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম। তোমরা কি মনে করো এমনি এমনি জান্নাতে চলে যাবে? এটা মনে করো? আল্লাহ কি তোমাদের পরীক্ষা করবেন না? ঈমানের পরীক্ষা করবেন না? জিহাদের ডাক দিয়েছে আল্লাহ রাসূল, কারা জিহাদে যাচ্ছে আল্লাহকে দেখবেন না? কারা মুনাফিক, যারা রাসূলকে বিভিন্ন কথা বুঝাইয়া যেতে পারতেছি না বলে পিছন দিকে চলে যাবে, মুনাফিক, পরীক্ষা করবেন না? তা আপনারাও কি মনে করেন, আমরা কি মনে করি যে আল্লাহ আমাদের পরীক্ষা না করেই জান্নাতে দিবেন? যখন ঈমানের স্বাদ পেতে থাকবেন, দেখবেন বিপদের পর বিপদ, একটার পর একটা বিপদ আপনার সামনে আসতেইছে। ধৈর্য ধরতে হবে। তখন বুঝবেন যে আমার ঈমানটা মজবুত আছে, আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য আমাকে প্রস্তুত করতেছে দুনিয়ার থেকে। সুবহানাল্লাহ। তো এই ঈমান ব্যক্তিভেদে তার তারতম্য হয়, অবস্থান ভেদে সেটা ধরনটা ভিন্ন হয়। কখনো এই ঈমানটা কমে, কখনো ঈমানটা বাড়ে। যখন কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন ঈমানটা বাড়তেছে, ভয় সৃষ্টি হচ্ছে। ভালো কাজ করবেন, দেখবেন তখন তাকওয়াটা বাড়তেছে। আর খারাপ কাজ করতে করতে দেখবেন যে অন্তরটা মরে যাচ্ছে। যখন অন্তরটা অন্তরটা হলো সাদা একটা জিনিস, সাদা কলম। তো দেখেন, ছোট্টকালে যখন আপনার বয়স 7-8-10 বছর হয়েছিল, মানুষের গাছের একটা আম পেড়ে খাইছেন, কারো অজান্তে মনের ভিতরে একটা ধাক্কা লাগছে। এখন 20 টাকার চেক বিলীন করে দিচ্ছেন, যন্ত্র ধাক্কা লাগে। কারণটা কি? কেমন নষ্ট হয়েছে? এই যে অন্তরটা, এই কলমটা যখন একটা গোনা করছেন না, একটা দাগ পড়ছে, শর্তা বলে একটা দাগ পড়ছে, কালো দাগ। তা ওই যখন, এটা তো সাদা জিনিস, তার সাদার উপরে কালো গিলে দেখা যায় না, বোঝা যায় না। তো ওরা ওই একটা দাগ পড়ছে, একজন গোনা ছিল না, তা দাগ পড়ছে একটা, ও তখন অনুভব করে যে আহারে, এটা ভুল করে ফেলছি, তওবা করা দরকার, খারাপ কাজ করে ফেলছি। ওই কালো দাগ পড়তে পড়তে সাদা জায়গাটা সব কালো হয়ে গেছে। এখন কালোর উপরে কালো পড়লে বোঝা যায়? বোঝা যায় না। দেখেন, আমার জামাটা সাদা, তাই না? এখানে যদি আমরা কালো দাগ দিই, দেখা যাবে না? আর যদি ওই যে আমাদের খালিদ ভাই কালো জামা পরে আসছে, তো ওখানে যদি কালো দাগ দিই, বোঝা যাবে? তো অন্তরটা সাদা ছিল, তার দাগ পড়তে 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 ওই যে কালো হয়ে গেছে, ওই রকম কালো জামার মতো কালো হয়ে গেছে। ওই কালোর উপরে এখন যদি কোটি টাকা এখন বাংলাদেশ সব বিক্রি করে বিদেশে পাঠিয়ে দিলেও আর অন্তরটা আর কাঁপে না, এখন কাঁপতেছে না। এই অন্তরটা পরিষ্কার করতে হবে। এই অন্তরটা যদি পরিষ্কার করতে পারি, আপনার জিকির করা দরকার, কোরআন তেলাওয়াত করা দরকার। কোরআন তেলাওয়াত, জিকির, ইস্তেগফার, এইগুলো অহরহ কন্টিনিউ করা দরকার। দেখবেন আপনার ওই কলুষিত অন্তরটা আবার সাদা হয়ে গেছে। রাতের অন্ধকারে তাহাজ্জুদের পরে আল্লাহ তাআলার কাছে কাঁদবেন, তাওবা করবেন, দোয়া করে দেখেন আল্লাহ তাআলার কাছে। আপনি পাহাড় সমান গুনার বোঝা নিয়ে যদি আপনি তাহাজ্জুদে উঠে আল্লাহ তাআলার কাছে হাত উঠান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আপনার গুনাহ ক্ষমা করে দিবেন।
অনেক ভাই আমরা আছি শয়তানের কারণে অনেক গুনাহ করে ফেলছি, ওই গুনার খবর দুনিয়ার মানুষ রাখে না। আপনি রাতে উঠেন, শেষ রাতে একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, 2 রাকাত সালাত আদায় করেন, আল্লাহকে বলেন, কাঁদেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার এই পাহাড় সমান গুনাহ ক্ষমা করে দেবে। তো এই ঈমানটা মানুষ ভেদে তারতম্য হয়, কখনো বাড়ে কখনো কমে যায়। যখন আপনি ইবাদত করবেন, ভালো কাজ করবেন, ঈমানটা বাড়বে, আর খারাপ কাজ করলে ঈমানটা কি করে যাবে? ঈমানটা কমে যাবে। এই ঈমানের স্বাদ কিভাবে অর্জন করা যাবে? ঈমানের স্বাদ অর্জন করতে গেলে কি দরকার, কিভাবে পাবো? ঈমানের স্বাদ উপভোগ করতে হলে, ইবাদতে তৃপ্তি পেতে গেলে আপনাকে সর্বপ্রথম আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, আত্মা পরিষ্কার করতে হবে, অন্তরটা কি করতে হবে? পরিষ্কার করতে হবে। কারণ রাসূল বলতেছেন, যে ব্যক্তি 3টা কাজ করবে সে ঈমানের স্বাদ পাবে। কয়টা কাজ? 3টা কাজ। যে এক, আল্লাহ তাআলার ইবাদত করবে। 2 নম্বর হলো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নাই, এটা বিশ্বাস করবে। 3 নম্বর হলো যে যাকাত দেবে এবং অন্তরকে পরিষ্কার করবে। যাকাত দেবে এবং, কয়টা কথা বললাম? কি কি? এক, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কাউকে গ্রহণ করা যাবে না। 3 নম্বর হলো কি? যাকাত দেওয়া আর অন্তরটা পরিষ্কার করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ আমার আত্মাকে, আমার অন্তরকে তাকওয়ার কি দাও? ভয় দাও। ওয়া যাক্কিহা, আমার অন্তরটাকে কি করে দাও? পরিষ্কার করে দাও। আনতা খায়রুল মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আপনি একমাত্র সর্বোত্তম সংশোধনকারী কে? আল্লাহ। অন্তরটা পরিষ্কার কি করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের একমাত্র অভিভাবক। আল্লাহ রাসূল সব সময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেন, আমরাও এই দোয়াটা করব, যাতে আমাদের অন্তরটা কি হয়? পরিষ্কার হয়। রাসূল অন্য হাদিসে বলতেছেন, যাকাত তাআমাল ঈমানু মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদ রাসূলান। অন্য হাদিসে বলতেছেন ওয়া বি মুহাম্মাদ নাবিয়ান, যে ব্যক্তি আরো 3টা কাজ করবে সেই ঈমানের স্বাদ পাবে। 3টা কাজ কি কি? যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, আল্লাহকে কি হিসাবে? রব হিসাবে মেনে নেবে। ওয়াবিল ইসলামি দীনান, ইসলামকে নিজের জীবন বিধান হিসাবে মেনে নেবে। আর ওয়াবি মুহাম্মাদ রাসূলান, রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেবে, নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেবে। সে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। তাহলে কয়টা কথা পাইলাম? 6টা। প্রথম হাদিসে কয়টা? 3টা। কি কি? এক, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, যাকাত দেওয়া আর আত্মা পরিষ্কার করা। 4 নম্বর হলো কি? আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া, ইসলামকে দ্বীন হিসাবে মেনে নেওয়া, আর রাসূলকে নবী হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং নবী হিসাবে। এই 6টা পেয়ে গেলাম না 2 হাদিসে। আর একটা হাদিস শুনেন, রাসূল বলতেছেন, সালাসাতু মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। রাসূল বলছেন 3টা গুণ যার ভিতরে আছে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। আরো কয়টা গুণ? আরো 3টা গুণ। সেগুলো হলো কি? আয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা মা ইলাইহি মিম্মা সাওয়া, আল্লাহ এবং তার রাসূল ওই ব্যক্তির নিকট দুনিয়ার সব কিছু থেকে সবচেয়ে বেশি প্রিয় বস্তু হতে হবে। আপনার কাছে, আমার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল দুনিয়ার সবচেয়ে ভালো প্রিয় মানুষ হতে হবে, প্রিয় পাত্র হতে হবে। যদি আল্লাহ রাসূলের থেকে সন্তান বেশি প্রিয় হয়, ঈমানের স্বাদ পাবেন না। যদি রাসূলের থেকে আপনার বাবার ভালোবাসা বেশি হয়, অনুভব হয়,
তাহলে ইমানের স্বাদটা কি পাইলেন না। বোঝা গেল? 2 নম্বর হলো ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কাউকে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহর জন্য। বোঝা গেল? 2 নম্বর, কাউকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলার জন্য। সম্পদ আছে এই জন্য ওনার পাশ যাব তা না, চেহারাবান মানুষ তাই তার সাথে থাকবো, সুন্দরী একটা মেয়ে তাই তার বিয়ে করব, আরে ভাল লাগছে না। দেখতে হবে কি দেখতে হবে, ওই ব্যক্তি ইমানদার কিনা। রাসূল বলতেছেন তুনকাহুল মার আলী আরবা, তোমরা যখন বিয়ে করতে চাও তখন 4টা জিনিসের দিকে লক্ষ্য করে সাধারণত মানুষ। যখন কোনো মানুষ বিয়ে করে সাধারণত 4টা গুণের দিকে লক্ষ্য করে। তুনকাহুল মার আলী আরবা লিজামালিহা, ওই মহিলার সৌন্দর্য, ও মালিহা, তার সম্পদ, ও হাসাবিহা ও নাসাবিহা, তার কি বংশমর্যাদা, ওয়ালিদিনিহা, এবং তার দিনদারিতা। রাসূল বলছেন ফাজফার বিজাতিদ দ্বীন, যদি ওই মহিলা সুন্দরী নাও হয়, সম্পদের মালিকও না হয়, সে ভালো কোনো বংশের মহিলা নাও হয়, যদি তাকে দিনদার থাকে, ওই মহিলাকে, ওই মেয়েকে তুমি বিয়ে করো, তারিবাত ইয়াদাক, তুমি কল্যাণকামী হবে। তাহলে রাসূল কি বলছে? একটা গুণের কথা বলছে কিন্তু, দিনদারিত্ব। যারাই সুন্দর চামড়া না দেখে দিনদার দেখে বিয়ে করছে, ওই সকল দিনদারি মহিলা রেখে পরবাসে আসলেও তারা অন্য কোনো পুরুষের সাথে পরকিয়া করে পালিয়ে যায় নাই। আর যারা বিয়ে করছে সাদা চামড়া দেখে, অধিকাংশই সাদা চামড়ার কারণে পরপারে পাড়ি দিয়েছে পরকিয়ার লগে, কারণ তাদের দিনদারিত্ব ছিল না। তাহলে তাই সে ভাই হোক আর বোন হোক আর যাই হোক না কেন, ভালোবাসতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওই ব্যক্তি সালাত আদায় করে দিনের কাজে অগ্রসর, তাই তাকে ভালোবাসি। যতই কোটিপতি হোক না কেন, দিনের কাজ করে না, তাকে আল্লাহর জন্য ভালোবাসা যায় না। কথা বোঝা গেছে? কারণটা কি? আপনি ওই দিনদার ভাইকে ভালোবাসেন, তার সাথে থাকেন, সঙ্গ দেন, ও আপনাকে জান্নাতের পথ দেখাবে, সে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর যে ব্যক্তি দুনিয়ার বদমাইশ, কোটিপতি আছে কিন্তু সে বদমাইশ আর নাই, তো ওর সঙ্গ দেন আপনি, ও আস্তে আস্তে ঘুরাই দেখবেন আপনার আগে নামাজ পড়তেন 5 ওয়াক্ত, এখন দেখবেন 2 ওয়াক্ত আর হয় না। আগে মিথ্যা কথা বলতেন না, এখন মিথ্যা কথার বাবা হয়ে গেছেন আপনি, কারণ শেখাচ্ছে আপনারে। আপনি দেখতেছেন যে অহরহ মিথ্যা কথা বলে, মানুষের সম্পদ ফাঁকি দিয়ে খায়, জোর করে খায়, দেখতেছেন, আপনি শিখে ফেলছেন। তো এই জন্য একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষে থাকতে হবে। ওয়াইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউখযিফা জাফা ফিন নার। 3 নম্বর হলো কুফরির দিকে ফিরে আসা। মানুষ পছন্দ করে? কেউ কি পছন্দ করেন যে আমি এখন মুসলমান থেকে অমুসলমান হয়ে যাই? পছন্দ করে না। ঠিক তেমনি ভাবে মানুষ পছন্দ করে না, যেমন পছন্দ করে না কুফরের দিকে ফিরে যাওয়া, ঠিক তেমনি ভাবে মানুষ অপছন্দ করে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়া। কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতন অপছন্দ করে, ঘৃণা করে। তার মানে ইমানদার হয়ে গেছেন, এখন মুসলমান হয়ে গেছেন, এখন আপনি কন্টিনিউ করেন, ফাস্তাকিম। রাসূলের কাছে জিজ্ঞেস করা হচ্ছে, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমল শিক্ষা দিন যাতে আমি দুল্লানি আই আমাল আদখুলা বিহিল জান্নাহ, আমাকে এমন কিছু আমল শিখাই দিন যে আমলের কারণে আমি জান্নাতে যাব। রাসূল বলেছেন, তুমি যে আমলগুলো জানো ওইগুলো
ইস্তেকামাত, মানে কন্টিনিউ করো, ওইগুলো আর ছেড়ে দিও না। আপনি সালাতুদ দুহা মানে সালাত পড়া শুরু করছেন, আপনি ছেড়ে দিয়েন না। সালাতুল তাহাজ্জুদ আপনি পড়া শুরু করেছেন, ছেড়ে দিয়েন না। মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছেন, আর কখনো বলেন না। আপনি একটা আমল কন্টিনিউ করেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাওয়ার অন্যতম কারণ হলো আমল। তার বেশি আমল হলো ওটা কি, সে ওই উজু করার পরে 2 রাকাত না সালাত আদায় করত। এই ছাড়া তার কোনো নতুন কোনো অতিরিক্ত কোনো আমল নাই। এই দুই রাকাত সালাত কখন আদায় করতেন? উজু করার পরে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু উনি জান্নাতে যাবেন, তো সাহাবীরা জিজ্ঞেস করতেছেন, আপনার কি আমল আছে এত যে আমলের কারণে রাসূল বলছে আপনি জান্নাতে যাবেন? তো ওনার সাথে এক সাহাবী মানে দেখতেছে, কিন্তু খুঁজে পায় না যে নতুন কোনো আমল খুঁজে পায় না। জিজ্ঞেস করতেছে, তো উনি বলতেছে কি, আমি যখন রাত্রে ঘুমাতে যাই বালিশটা মাথায় রাখি, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত ভাইয়ের সাথে আমি ঘুরছি, যদি মনে কষ্ট পেয়ে থাকি তাদেরকে ভুলে তাদেরকে ক্ষমা করে দিই। কেউ যদি আমার জুলুম করে থাকে তাকে আমি ক্ষমা করে দিয়েই তারপরে ঘুমাতে যাই। এই যে আমল, এই একটা আমল, এই কারণে জান্নাতে যাবে। ইমাম নাববী একদিন বসে আছে, এক চোর এসে ওনার কাপড় চুরি করে নিয়ে যাচ্ছে। বোঝা গেছে? চোর কাপড় চুরি করে নিয়ে যাচ্ছে, উনি দেখতে পাইছে। দেখার পরে উনি বলতেছে, তোকে আমি ক্ষমা করে দিছি, তোকে আমি কি করছি, ক্ষমা করে দিছি। আপনি আমি হলে কি করতাম? ধৈর্যা মানে এমন মার দিতাম, বাবার নাম বলে যেত না। আর উনি বলতেছে যে তোমার আমি ক্ষমা করে দিছি। তার মানে দেখেন, উনি অন্তরের ভিতরে কিছু রাখতেছে না, যে না ওর মাফ করে দিয়েছি, আমি ভুল করে শেষ, ক্ষমা করে দিয়েছি। 2 নম্বর কারণ হলো, ওনাকে জিজ্ঞেস করতেছে, তাই বলতেছে কিয়ামতের দিন আমরা ওইটার জন্য অপেক্ষা করব আবার, যে ওনাকে আনা হবে, তা উনি আমার কাপড় চুরি করছে, তা আমার পাওনা আমি তার আদায় করে নিব। এই সময়টা নাই। তাহলে তারা কত কনফিডেন্স দেখেন, যে তারা দুনিয়াতে কত ভালো, যারা তারা যে আমি ভালো কাজ করতেছি আমার জন্য জান্নাত, আমার সময় নাই ওখানে অপেক্ষা করে ওর যে আমার জন্য 10 টাকা চুরি করছে, টাকাটার হিসাব নিয়ে তারপর যাবো আমি, এই সময়টা নাই। তার মানে তারা কত ভালো আমল করতেছে, কনফিডেন্স যে আমি মারা যাবার সাথে সাথে আমি জান্নাতে যাব। আমাদের করার দরকার, মনটা উদার হতে হবে, অন্তরটা পরিষ্কার করতে হবে। অন্তর পরিষ্কার করা না গেলে ইমানের স্বাদ পাবেন না। তাহলে আমরা কয়টা কথা জানলাম? অনেকগুলো কথা। সেগুলো কি কি, কিসের মাধ্যমে আমরা ইমানের এর স্বাদ পেতে পারি? ইমানের স্বাদ অর্জন করতে গেলে কি কি দরকার? 1 নম্বর হলো এক আল্লাহর কি করতে হবে? ইবাদত করতে হবে। এক আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করলে ইমানের স্বাদ কি করা যাবে না। 2 নম্বর হলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, এই কথা স্বীকার করতে হবে। আল্লাহ ছাড়া আর অন্য কোনো ইলাহা নাই। তার মানে আপনি কবরে যেই সেজদা করবেন, ওই যে বাইজিদ বুস্তামির কবরে যেই কুমিরের খাবার খাওয়াবেন আর বলবেন যে আমার একটা বাচ্চা দাও, হবে? আশা কাছে আপনি সুতা বেঁধে আসবেন, আপনি এক আল্লাহর ইবাদত করছেন, হ্যাঁ? তাকে আল্লাহর সাথে শরীক করা হয়ে গেল না? আমার কথা বুঝতেছেন না আপনারা? কথা বলেন না কেন? তাহলে প্রথম কথা হলো এক আল্লাহর কি করতে হবে? আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা না, এটা স্বীকার করতে হবে। যখনই এই কথা স্বীকার করবেন, সমস্ত শিরিক দূরে সরে যাবে আপনার থেকে, কোনো শিরিক থাকবে না। শিরিক থাকলে এই কথা স্বীকার করা হলো, বোঝা গেছে? তাহলে কোন পীরের কাছে যে চাওয়া যাবে কোনো জিনিস, যদি চাইছেন তো আপনি এই কথা স্বীকার করতে পারলেন না, তাই না? 3 নম্বর হলো আত্মাকে পরিশুদ্ধ করা। আত্মাকে কি করা?
জাকাত দেওয়া, জাকাত দেওয়া আত্মা অন্তরকে পরিশুদ্ধ করা, রব হিসাবে আল্লাহ তাআলাকে স্বীকার করা, জীবন বিধান হিসাবে ইসলামকে মেনে নেওয়া। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান মেনে নিলে ঈমানের স্বাদ পাবেন না। আর রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়টা হলো বলতেছেন তো? আল্লাহ এবং তার রাসূল তার নিকট অন্য সকল বস্তু থেকে অধিক প্রিয় পাত্র হওয়া, কাউকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসা আর কাউকে আল্লাহ তাআলার জন্য ঘৃণা করা, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, কুফরের দিকে ফিরে না যাওয়া। সর্বশেষ কথা হলো ঈমানের চিহ্ন হলো আনসারদেরকে ভালোবাসা। রাসূল বলছেন আয়াতুল ঈমান হুব্বুল আনসার। আনসার কারা? মদিনার আনসার, তাদেরকে ভালোবাসা। কয়টা হলো? 10টি, আরো বেশি হয়ে গেছে, 11টা 12টা হয়ে গেছে। এইগুলো মনে রাখতে হবে আমাদের এইগুলো কি করতে হবে? মনে রাখতে হবে। তাহলে আমরা এইগুলো যদি মনে রাখতে পারি, নিজের সাথে বাস্তবায়ন করতে পারবো, মিলাই দেখতে পারবো, তখন ঈমানের স্বাদ আমরা পেয়ে পাবো ইনশাআল্লাহ। এই ঈমানের স্বাদ পাওয়ার জন্য পথে বাধা হয়ে দাঁড়ায় কোন জিনিসটা? বাধা হয়ে দাঁড়ায় আল্লাহ তাআলার অবাধ্য হওয়া। যখন পাপ করে ফেলবেন, হারাম জিনিসটা চোখের সামনে আসবে, আপনি 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 হোটেলের ম্যানেজার, কোম্পানির ম্যানেজার, আপনার হাতের উপর দিয়ে কোটি কোটি টাকা যায়, শুধু কলমটা একটা ঘুরাইলে হয়েছে আপনি কোটিপতি বাংলাদেশে। বোঝা গেছে নি? অনেক ভাই আছে, বিশেষ করে যারা কারেন্টের কাজ করে, কারেন্টের এক হাত তার বিক্রি করলে অনেক টাকা, তাই না? কোম্পানি আর দেখতে আসে না, আপনারা তার ফিট করতে হবে এখান থেকে, আপনি 10 গজের জায়গায় 20 গজ লাগাই দিলেন, ও তো এসে মাপতেছে না, আপনার 10 গজ কিন্তু লাভ। অনেক করতেছে, অনেক ভাই ধরাও খাচ্ছে, বিচারও আসে। শুধু এই কাজে না, এটা উদাহরণ দিলাম আর কি। প্রত্যেকটা সেক্টরে দেখেন হারাম জিনিসটা, হারাম। হালাল ব্যবসা করতেছে না, এই বাকালার মানুষগুলো কষ্ট করে, দেখছি আমি অনেক কষ্ট করে। এই ছোটো ছোটো মালগুলোর নাম লেখো, ওখানে ওর এই যে শেয়ার লেখো, ওখানে মারো, স্টিকার মারো, তাকে রাখো, সাজাও, কোন মোছো, পরিষ্কার করো, অনেক কষ্ট করে এই বাকালার মানুষগুলো কষ্ট করে। কিন্তু ওর ভিতরে ওরা কী করে? এই যে তামাক বিক্রি করতেছে আর সিগারেট বিক্রি করতেছে, সারা দিনের কষ্টটা 1 মিনিটে হারাম করে ফেলতেছে। সারাদিনের কষ্ট, সব কষ্ট দেখেন শেষ, ওই জায়গায় এসে শেষ হয়ে গেল। কি দরকার? তা আমরা দূরে থাকবো হারাম জিনিস। যে জিনিস রাসূল বলতেছেন, দেখেন, যে জিনিসটা হারাম ওটা খাওয়াও তো হারাম, বিক্রি করাও হারাম, যেখানে বিক্রি করা হয় ওই জায়গায় কাজ করাও। তাহলে কেমনে আমি সিগারেট বিক্রি করব? হালাল না হারাম? তামাক বিক্রি করি আমরা, অধিকাংশ বাকালা। অনেক ধরনের উদাহরণ আছে ভাই, সবাই ব্যবসায়ী মানুষ, এখানে অধিকাংশ ব্যবসায়ী মানুষ। হালাল হারাম, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। তখন ওই আবরণের কারণে মানুষ ঈমানের স্বাদ পায় না। তাহলে ঈমানের স্বাদ পাওয়ার থেকে মানুষকে বিরত রাখে কি? গুনাহ, পাপ, অপরাধ, তাই না? আল্লাহ তাআলার অবাধ্য হওয়া। যখনই আপনি আল্লাহ তাআলার অবাধ্য হবেন, এই আল্লাহ তাআলার অবাধ্য মানুষ কেন হয়? শয়তানের কারণে। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে, ও তোমাদের প্রকাশ্য কারণটা কি? কি কারণে?
হ্যাঁ, ধোকা দিয়ে ফেলে যায়। কারণটা কি? আপনার আমার থেকে তার অভিজ্ঞতা কম নয় ভাই, সে বড় জ্ঞানী মানুষ, আপনার আমার থেকে অনেক জ্ঞানী। আপনি আমি এক কোরআনের হাফেজ, এক কোরআন পড়ি, আর ও 104খানা পড়ছে কিতাব। বোঝেন নাই? শয়তান 104খানা কিতাব পড়ছে, আপনি আমি একটা কিতাব পড়ছি, এই যে একটা কোরআন আপনার আমার কাছে আছে, আর ও কিন্তু 104খানা পড়ে ফেলছে। তোর জ্ঞান বেশি না? আপনি আমি সাধারণ মানুষের ডিল করি, ও কিন্তু আদম আলাইহিস সালামের ডিল করে আসছে, তাই না? ডিল করছে না? আদমের সাথে ডিল করছে, নূহ আলাইহিস সালামের ডিল করছে, ও করছে না? লূত আলাইহিস সালামের ডিল করছে, সমস্ত নবীদের সে ডিল করছে, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামের ডিল করছে না? তাকে কেমনে ধ্বংস করতে হবে ডিল করছে না? তাহলে ওর অভিজ্ঞতা বেশি আপনার আমার থেকে, ওর অনেক অভিজ্ঞ সে। এই জন্য আমরা তার খপ্পরে পড়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, বলে নাই আবু জেহেল তোমার শত্রু, বলে দিয়েছে, বলছে শয়তান তোমার শত্রু, ওর থেকে দূরে থাকো, আল্লাহ বলে দিয়েছে। কারণ যে ও বড় অভিজ্ঞ মানুষ, অনেক অভিজ্ঞ, তার জ্ঞান অনেক, কিভাবে আপনাকে কন্ট্রোল করতে হবে ও ভালো রকম জানে, কোন পথে কোন তরিকায় কার মাধ্যমে কিভাবে কন্ট্রোল করতে হবে, সে সমস্ত পথ তার পড়ে আসছে, সে পড়ে ফেলছে, সে জানে। ওই পথ খুঁজে খুঁজে বের করে আপনাকে ঘায়েল করে। এই জন্য আল্লাহ বলেন তুমি শয়তান থেকে দূরে থাকো, ওর কাছেই যেও না। আমরা দুর্ভাগ্য যে আমরা আল্লাহ তাআলার কথাকে গ্রহণ না করে শয়তানকে গ্রহণ করি, শয়তানের কথাকে গ্রহণ করি। এই জন্য আমরা সবাই পাপ কাজে লিপ্ত হয়ে যাই। শয়তান দেখেন মানুষকে অপরাধে জড়ানোর জন্য সর্বপ্রথম সে চেষ্টা করে হারাম রিজিকের ব্যবস্থা করে দেয়। এই জিনিসটা করে দিতে পারলে আপনাকে শেষ। যদি আপনাকে হারামের রিজিকের ভিতরে ফেলাইতে পারে, আপনি কিন্তু সে ধ্বংস হয়ে গেছেন। কারণ তখন আপনার ইবাদত কবুল হবে না। ডে বাই ডে দেখবেন আজকে একটা খারাপ কাজ করছেন, কালকে আর একটা খারাপ কাজ করবেন। আপনার দ্বারা সহজ হয়ে যাবে খারাপ কাজ করাগুলো, ডে বাই ডে সহজ হয়ে যাবে। দেখবেন আপনার মানে ভালো কাজ করতে মন চাবে না, অন্তরটা শক্ত হয়ে যাবে। যখন মানুষ পাপ কাজ করে অন্তরটা শক্ত হয়ে যায়। এই জন্য সে আবরণ পড়ে, একটা আবরণ তৈরি হয়ে যায় ওই অন্তরের উপরে। এই কারণে সে ঈমানের স্বাদ আর অনুভব করতে পারে না। তাই আসুন আমরা আমাদের শরীরকে রোগাক্রান্ত থেকে মুক্ত করব, যাতে আমরা আমাদের খাবারের স্বাদ অনুভব করতে পারি। ঠিক তেমনিভাবে আমাদের অন্তরকে রোগ মুক্ত করব, গুনাহ মুক্ত করব, হারাম মুক্ত করব, যাতে আমরা ঈমানের স্বাদ অনুভব করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের স্বাদ অনুভব করার তৌফিক দান করুক। ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।